এখান থেকে তাড়াতাড়ি। তাড়াতাড়ি দৌড়ো শুনতি। আশা করছি এই শোটা আপনাদের সবার ভালো লাগবে। সব ঠিক আছে তো? এইমাত্র দেখলাম ওখানে কেউ একজন চেঁচাচ্ছিল। আর হ্যাঁ, ওয়েটারের কাছ থেকে ড্রিঙ্ক নিতে ভুলবেন না। আর এখন গ্র্যান্ড ফিনালের জন্য আমি আপনাদের দেখাতে চলেছি এমন একটা ম্যাজিক যেটা দারুণ আকর্ষণীয়। এটা প্রত্যেকবারই কাজে দেয়। হ্যাঁ, বাই। স্যার, আপনার আর কিছু লাগবে? এক মিনিট, আমি আসছি। হ্যালো স্যার, আমি কি একবার খেলতে পারি? তোমার হাত খুব ভালো বন্ধু। গৌরী, আমি একটু এই ব্যস্ত। আচ্ছা, আমি বলছিলাম যে তুমি কি যেন বলছিলে। সেরকম কিছু না। কেমন এসব ড্রামা করো না। দেখো, তুমি যাই করো না কেন, আমি ড্রিঙ্ক করে থাকলে আমার পজিশনটা কিন্তু একটু সামনে নিও। কি চাই তোমার? তুমি তৈরি তো? হ্যাঁ, পুরোপুরি তৈরি। চলো তাড়াতাড়ি করো। আমাকে লজ্জা দিও না। একটা বড় ডিভাইস কোভান্টি নিউক্লিয়েটার প্রথমবার ব্যবহার করা হবে, আর সেটা ব্যবহার করার পরেই জানা যাবে যে সেটার প্রভাব কি হতে চলেছে। ঠিক আছে, আর আমাকে এমনটাই বলা হয়েছে যে তুমি শেল্টারে চলে যাও। টম, কি হয়েছে? প্লিজ। কেউ না কেউ তো জানতেই পারবে যে ও নিখোঁজ। এটা নিয়ে আমারও টেনশন হচ্ছে। এমনিতেই টেনশনে আছি। অদ্ভুত লাগছে আমার। আর কিছু আছে তোমার কাছে? অনেক কিছুই আছে। বুঝতে পারছো আমি কি বলছি? না, ক্যান্ডিড স্টোর 1 ঘন্টা আগেই বন্ধ হয়ে গেছে। বাদ দাও। ধ্যাৎ, এইসব কতদিন ধরে চলবে? সত্যি বলতে তোমার যে চলাফেরা, যা জীবনযাপন, তার জন্য তোমায় ব্ল্যাকলিস্ট করা হয়েছে। সেটা বুঝতে পারছো না? এই, আমি ভেগাসে কোনো কাজ পাচ্ছি না তার মানে এই নয় যে আমাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। সত্যি বলতে এর মানে এটাই দাঁড়াচ্ছে। মাঝে মধ্যে মনে হয় তুমি আমায় নিয়ে খুব চিন্তা করো। বোকা বানানোর চেষ্টা করো না। মানছি তুমি দেখতে ভালো, কিন্তু তুমি বেসিক্যালি বোকা। হ্যাঁ, তুমি কি করে জানবে যে একসঙ্গে থাকার অনুভূতি কি হয়? আমার জানার কোনো দরকার নেই। তুমি ঠিক কি বলতে চাইলে? ফাইনালি পরে দেখা করছি।
ম্যাম, ওনাকে দেখে আমার একদম ঠিক মনে হচ্ছে না। ম্যাম, ম্যাম সাবধানে, ম্যাম সাবধানে, ম্যাম। কি ম্যাম, আপনি একটু বসুন। আমায় ছেড়ে দিন। পাগল হয়ে গেলেন? এই তুমি ঠিক আছো? এখান থেকে। আপনার সমস্যাটা কি? এটা আমি কি করলাম? আমাকে মেরো না। কে তুমি? জেনসন, তুমি এখানে কি করছো? আমি কিচ্ছু জানি না। আমি কি এখান থেকে যেতে পারি? তুমি ভুল জায়গায় ফেসে গেছো, বুঝেছো? এ খুবই বাজে। তুমি তো এখনো কিছু দেখোই। এই, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। তাহলে তুমি আবার কানেকশনটা চালু করলে? আমি একটা ঘরে ফেসে গেছিলাম যেখানে সমস্ত ইকুইপমেন্ট রাখা আছে। আমি যখন এখান থেকে বাইরে বেরোবো সবকিছু রিসেট করে দেবো। কিন্তু সবকিছু নয়, ওই টেলিফোনটাও। ঠিক আছে। শেষ পর্যন্ত। এটা তো পাগলামো মনে হচ্ছে। এখানে দেখো। কি হলো কি? এই, আমাকে বাঁচাও, দরজা খোলো, দরজা খোলো, তাড়াতাড়ি 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 কর, ভেতরে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এক্ষুনি এক্ষুনি। ধন্যবাদ বন্ধুরা, আমি তো মরেই গেছিলাম। হ্যাঁ, কোনো ব্যাপার না। এসব কি আর কি হচ্ছে? আমি আর কি মারছি না, আমি পুরো দিন ট্রাকে আটকে ছিলাম। আমার ট্রাকই থাকা উচিত ছিল, কিন্তু এরা আমার এদের দেখে ভয় করছে। আমরা কি এখানে সেফ? এটা পুরো খালি মনে হচ্ছে। খুব একটা ভালো নয়, একটু পরিষ্কার করতে হবে। হ্যাঁ, ভালো আইডিয়া। আর এমনিতে একটু পরিষ্কার করতে হবে। সত্যি বলতে কি, আমার এখনো খুব ভয় লাগছে। আমার নাম হচ্ছে ভিক্টর ব্র্যাডলি। টম, একে ওয়াশরুমে নিয়ে যাও আর গিয়ে ফ্রেশ হতে বলো। হ্যাঁ, চলো ওখানে যাই। চলো এখান থেকে।
থ্যাংক ইউ বন্ধু। না, কোনো ব্যাপার না। এটা তো খুবই ভয়ঙ্কর। ওখানে আসলে হয়েছিলটা কি? হ্যাঁ, আমাকেও বলো। তো আমি তোমাকে ট্রাকে দেখলাম আর আমার মনে হলো, জানি না, তুমি কি ওকে চেনো? এরকম কথা বলো না। ঠিক আছে, সরি। আমি শুধু এটুকুই বলতে চেয়েছিলাম যে ওকে তো দেখে ঠিকই মনে হচ্ছিল, কিন্তু মনে হচ্ছে যে বুঝতে পারছি না। বাইরে যা কিছু হলো তার জন্য আমি দুঃখিত, কিন্তু আমি রিস্ক নিতে চাই না। হ্যাঁ, আমার মনে হয় না যে এখন আমরা কারোর উপর বিশ্বাস করতে পারি। এত অল্প বয়সে এত চাপ নেওয়া ভালো না। কখনো কখনো আমরা যাদেরকে খুব খারাপ মানুষ ভাবি তারা আমাদের চমকে দেয়। না, তুমি ভুলও হতে পারো। ওহ, এটা তোমার নাকি? এরম সময়ে কিছু এমন মানুষের প্রয়োজন হয় যার উপর তুমি ভরসা করতে পারো। আমার মনে হয় যে আমাদের সকলের পরে বেরোনো উচিত, ঠিক আছে? তুমি চাইলে এখান থেকে যেতেই পারো। আমি জাস্ট 2 মিনিটে কাজ সেরে আসছি। ঠিক তো? হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে, ওকে, কুল। কুল। এখানে কোনো পার্টি হচ্ছে না? পার্টি তো সামনের হলে। কেউ আছে এখানে? ভিক্টর, ভিক্টর, তুমি ঠিক আছো তো? দাঁড়াও।
করো। এক কাজ করো, একটু শান্ত হও। তোমার নাম কি? ব্লেক। তোমার কিছু হয়নি তো? শোনো ব্লেক, আমি তোমাকে স্বাভাবিক করার চেষ্টা করছি। তুমি তাড়াতাড়ি উঠে এসো আর আমাদের সঙ্গে চলো। এখান থেকে বেরোতে চাও কি না? এসো, সাবধানে, তাড়াতাড়ি এসো। এসো, চলে এসো, চলে এসো। তুমি তাড়াতাড়ি এসো। এসো, এসো, এসো। ঠিক আছে, সাবধানে, শান্ত হও। তোমার কাছে কোনো আইডিয়া আছে? তুমি জানো তুমি কোথায়? কি? জেনসন, ঠিক আছে? তুমি ঠিক আছো? থ্যাংক ইউ। আমরা সবাই ঠিক আছি। টম অ্যান্ড টরি ওরা কি এখান থেকে বেরিয়ে গেছে? না, একদমই না। ডরে, ডরে, এদিকে এসো। তাড়াতাড়ি এসো, এদিকে এসো। হাত দাও, আমাকে এখান থেকে বের হাতটা করো। আমাকে দাও। তাড়াতাড়ি করো, এসো, 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 তাড়াতাড়ি এসো। সরো এখান থেকে।
এরা সবাই কি ঘুমিয়ে পড়েছে? না, হ্যাঁ একদম, এইসব কাজে সবসময় প্র্যাকটিস লাগে। হাই টম, কি ভাবছো এবার? কি যে বলবো বুঝতে পারছি না, পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। আমি তো প্রথম দিনেই বুঝতে পেরেছিলাম। হ্যাঁ, আর বারবার একই কথা বললে পরিস্থিতি তো আর বদলে যাবে না, তাই না? তাই বলে লাভটাই বা কি? অদ্ভুত। না, 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 না। Wow! এই নাম্বার, এটা আমার নাম্বার। ইয়েস! এটা তুমি কি করছো বন্ধু? গুনে কোনো লাভ নেই, আমার মনে হয় তুমি গুনেই নিয়েছো। আরে আমি গুনতে পারলে আমি কি আর হ্যাঁ এখানে ভাই, বসে থাকতাম? ঠিকই বলেছো। আবার তোমাকে দেখাচ্ছি, দেখবে? তুমি নেবে? একদমই। খুব একটা খাও বলে মনে হচ্ছে না। আগে খেতাম, কিন্তু কোনোদিনই ভালো লাগেনি। নিশ্চয়ই স্কুলে তোমাকে সবাই খুব পছন্দ করতো, তাই না? হ্যাঁ, স্কুলে তো আমাকে সবাই পছন্দ করতো। কিন্তু তোমার কি কখনো কাউকে পছন্দ হয়নি? এটা তো সবাই জানতো। অন্তত মিথ্যে তো বলতে পারতে। কিভাবে? হতে পারে সেই সব মেয়েরা এখন আর বেঁচে নেই। তোমার তাই মনে হয়? অবশ্যই। তুমি সিগারেট খাও? যদি কখনো ভুল করে খেয়েও নিতাম তাহলে মা আমাকে বাড়ি থেকে বের করে দিত। খুব স্ট্রিক্ট মনে হচ্ছে। হ্যাঁ, তা তো ছিলই, কিন্তু এখন আর মা এই পৃথিবীতে নেই। তো এখানে কি করছো তুমি? আমার এক বন্ধু ফলেনে আছে। সেখানে পৌঁছতে গেলে তো প্রচুর পড়াশোনা করতে হয়। হ্যাঁ, তবে ও এখন পাইলট হওয়ার ট্রেনিং নিচ্ছে। কিন্তু এই শহরটা খুবই খারাপ। এখানে কারোরই কিছু যায় আসে না যে তুমি কে, কি করো, আর লোক জাস্ট হারিয়ে যায়, তাই না? জানো, এই শহরকে আমি ঘৃণা করতে পারবো না। তোমরা জানো আমি কি ভাবছিলাম? আমি কিন্তু নোবেল কমিটিকে বলে দেব। আমার মনে হয় আমাদের এখান থেকে পালানো উচিত। তাই তো কোথায় যাবে? আমি ভাবছিলাম যে ক্যালিফোর্নিয়ার কোনো আইল্যান্ডে, যেখানে আমরা ভালো মতো থাকতে পারবো। মানে ওটা তো একেবারে পরিষ্কার জায়গা, তাই না? তোমার আইডিয়াটা খারাপ নয় টম, কিন্তু আমরা এত দূর কেন যাব সেটা বলতে পারবে? তো তোমার কাছে কি কোনো প্ল্যান আছে? হ্যাঁ,
নাকি এখানে থেকে না খেয়ে মরতে চাও? তোমার আইল্যান্ডের প্ল্যানের থেকে বেটার। আমার তো আইডিয়াটা ভালোই লেগেছে, তুমি কি বলো? আমার মনে হয় বিষয়টা নিয়ে ভাবা উচিত, ঠিকই তাই না? বলেছো। হ্যাঁ, আমি বলতে চাইছি, তোমার কথায় পয়েন্ট আছে। ঠিক আছে, তবে আমি এটা বলতে পারবো না যে তুমি ভুল বলছো। হ্যাঁ মানছি, এটা ঠিক হতে পারে। সরি, হ্যাঁ, যখন এখানে সবকিছু আছে তাহলে আমরা বাইরে যাব কেন? আমাকে এসব বলতে এসো না। আরে ওর সমস্যা শোনো। কি ভাই? একদমই, তুমি নাও। ডোরি, ডোরি দাঁড়াও। আমাকে ছোবে না তো। কি সমস্যা কি তোমার? তোমার মনে হচ্ছে যে এখন তুমি হিরো হয়ে যাবে, আমাকে এখান থেকে বের করে নিয়ে দেখো যাবে। ডোরি, আমি আসলে তোমাকে সাহায্য করতে চাই। সাহায্য করার হলে যেদিন আমি এসেছিলাম সেদিনই সাহায্য করতে পারতে। তুমি কখনোই শুধরবে না, না? আমার মনে হয় না তুমি কি করো সেটা তোমাকে মনে করানোর প্রয়োজন আছে। দেখলে, তুমি একমাত্র এটাই পারো। আসলে আমি একদম ভুলেই গেছিলাম যে তুমি কতটা পারফেক্ট, বেবি। টম, সত্যিই যদি তোমার কাছে কোনো প্ল্যান থাকে তাহলে হয়তো তুমি সাহায্য করতে পারো। এই, এখানে আমি একটা অদ্ভুত লোকের সঙ্গে ভেসে আছি, একটু কথা বলবে? আমরা এই মুহূর্তে ত্রাণ নিয়ে যাচ্ছি। যদি কারোর সাহায্যের প্রয়োজন হয় আমাদের জানাবেন, সবাই সাহায্য পাবেন। যারই সাহায্যের প্রয়োজন হবে আমাদের দয়া করে জানান, সবাই সাহায্য পাবেন। যদি কেউ শুনতে পান দয়া করে সাড়া দিন, যাতে আমরা এটা বুঝতে পারি আপনি কোথায় আছেন। তো এবার কি হবে? এইখান দিয়ে গেলেই একমাত্র আমরা পালাতে পারবো। আমার মনে হয় আমাদের চেষ্টা করা উচিত। কিন্তু আমরা ওদের এদিকে অ্যাট্রাক্ট করবো কি করে? বাইরে কি হচ্ছে সেটা জানতে হবে। তা এখন তুমি কি চাও যে আমি এখানেই বসে থাকবো? হ্যাঁ, তুমি বসেই থাকো। এটা তো অনেকটাই বড়, পরিষ্কার দেখা যাচ্ছে না। যে ক্লাবে আমি কাজ করতাম সেই ক্লাবের লোকজন রাস্তার উপরে একটা সার্চ লাইট লাগিয়েছিল। ওই দেখো সামনে। সবাই ঘুমিয়ে পড়েছে। মনে তো হচ্ছে। জেনসন, বাইরে থেকে দরজাটা লক করে দেবে, ঠিক হ্যাঁ, আছে? বুঝে গেছি। তুমি জানো তো কি করতে হবে? ও, আমি এটা করতে পারবো না। এখান থেকে বেরোতে চাও তো? গুড বয়। ব্লক করো। সাবধানে।
এসব নিয়ে তুমি একদম ভাববে না। দেখো, আমার মনে হয় এটা করা ঠিক হবে না। তুমি ঠিক আছো তো? শিট। এই ভাই, পিছনে। কি বলছে ও? সাবধানে, লাইট অন করো। আরে না, চলো এখান থেকে তাড়াতাড়ি। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। চলো জনসন, তাড়াতাড়ি। এই এই কাদা মাংস, এসো এদিকে এদিকে, তাড়াতাড়ি। এই ওদিকে। সাবধানে। কাম অন। চলো। এসো এসো। তাড়াতাড়ি দৌড়ো। শুনতি? তাড়াতাড়ি ভিতরে এসো। দরজাটা বন্ধ করো। এই তো চেঞ্জ হচ্ছে। কি করে বুঝলে? আমি এটা বলছি যে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। গত সপ্তাহে কষ্ট করে তো এরা হাঁটতেও পারছিল না, এখন দেখো ওদের। এরা একে অপরকে খাচ্ছে। এটা কি আগে থেকে এমন ছিল?
ফিরে এসো। দাঁড়াও, চলো। তুমি ওদেরকে ছেড়ে এলে? ওরা ঠিক অবস্থায় নেই, ওরা ফেসে গেছে। তাহলে আমি কি করব? আমি জানি না, কিন্তু ওরা... তাহলে তুমি নিজে বাইরে গিয়ে দেখে নাও। যদি ওরা ফেসে যায় তাহলে বেঁচে ফিরতে পারবে না। না, তাহলে আমার উপর রাগ দেখিও না। তুমি কি এরকমই হাবভাব করবে? আমায় ক্ষমা করো বন্ধু। আমার তোমার অবস্থা দেখে ঠিক লাগছে না। আমার মনে হয় আমাদের বসে কথা বলা উচিত। হ্যাঁ। খুব খারাপ আইডিয়া ছিল তোমার। আরে কি করে বুঝবো যে এরকম হবে? আমি যদি ভিক্টরকে একবার পাই ও তো। প্লিজ, ওকে দোষারোপ করো না। বাহ, কি দারুণ কথা বলেছো তুমি। তোমার মনে হয় পালানোটা এতই সহজ ছিল? হ্যাঁ জানি, আমি জানি তোমার এই বোকা বোকা আইডিয়া শোনা উচিত হয়নি আমার। আরে অন্তত আমার কাছে একটা প্ল্যান তো ছিল। আমি কিছু করার চেষ্টা তো করছিলাম। তুমি জানো একমাত্র নিজের মুখ চালানোটাই তুমি সব থেকে ভালো পারো। নিজেকে এতটাও বুদ্ধিমতী ভেবো না তুমি। বিষয়টা এতটাও সহজ নয়। ভগবানই জানে এখান থেকে আমরা কিভাবে বের হব। তাহলে এবার তুমিই বলো যে এখান থেকে কি করে পালানো যায়। তুমি কি বলতে চাইছো? টম, না, তোমার মনে হয় যে এই রোগ আমারও হবে? এবার কি হবে? ছুরি দাও আমাকে। ছড়ানোর আগে তাড়াতাড়ি দাও। না, 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 এদিকে এসো, না, এসো এদিকে। না, 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 না। তাড়াতাড়ি। হে ভগবান, না, না। ঠিক হয়ে যাবে এবার, চিন্তা করো না। ওকে, দাঁড়াও। হে ভগবান, মনে হচ্ছে এবার আমার বমি হয়ে যাবে। তুমি ঠিকই বলেছিলে। বিশ্বাসই হচ্ছে না প্ল্যানটায় কাজ হয়েছে। যাকে তুমি একটা অন্তত ঠিক কাজ করেছো। যেখানে ছেলে দাঁড়িয়ে পড়ো, একদম নিজের জায়গা থেকে নড়বে না। আমি তোমাকে নড়তে বারণ করেছিলাম না? তাই চোট লেগেছে। শুধুমাত্র আঙুলে, আর কোথাও না। না, আর কোথাও না। একটু নড়বে না। স্যার, একটু সাবধানে দেখবেন। আরে পাগল নাকি তোমরা? এই, শান্ত হয়ে থাকো। হ্যাঁ, আমি দেখছি। ডক্টর, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ছেলেটা মাঝে মাঝে একটু বেশি উত্তেজিত হয়ে যায়, তাই না? আরে সবার সুরক্ষার জন্য। তোমরা আমাদের চেনো না, আমরা তোমাদের চিনি না। এত কঠিন হওয়ারও কোনো প্রয়োজন নেই। তুমি কি আমায় ভয় দেখাচ্ছ? এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। ঠিক আছে, সবাই জায়গাটা খালি করে দাও। অন্য কোথাও গিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এলে বুঝতে পারবে। চালাও। রুবি, ওদিকে চেক করো।
রিসেপশনে। ঠিক আছে। সবাই রিসেপশন ডেস্কের কাছে যাও। গাড়ির কাছেই থাকবে যতক্ষণ না আমরা সবাই বাইরে বেরোই। শুনতে পেয়েছো তুমি? ফায়ার ক্র্যাকার, কোনো অস্ত্র নয়। সুরক্ষার জন্য যেটা দরকার সেটা আমাদের কাছে আছে। তোমরা সবাই ইস্ট থেকে এসেছো তাই না? হ্যাঁ, ওখান থেকেই। তুমি ফলেন এয়ারবেস সম্পর্কে কিছু জানো? হ্যাঁ, ওই জায়গাটা এখন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তোমার মনে হয় কেউ ওখানে বেঁচে আছে এখন? কিছু মনে করো না ভাই, এখন সব শেষ হয়ে গেছে। তোমার ড্রিঙ্ক করা উচিত নয়। আমার বউ আমাকে অনেকবার বলেছে কিন্তু আমি শুনিনি। আমি শুধু এটুকু বলতে চাইছি যে এতে রক্ত জল হয়ে যাবে, ক্ষত সারবে না। তাহলে তুমি কি করতে বলছো? বুদ্ধিমতী। এসো, আমার নাম সিন্ডি। টম। তোমরা এখানে কবে থেকে আছো? যখন থেকে এইসব শুরু হয়েছিল আমি এই জায়গাটা পরিষ্কার করে বাঁচার চেষ্টা করেছিলাম, আর পালানোর একটা প্ল্যানও করেছিলাম। আস্তে আস্তে করো। যাক, এখন বেঁচে আছো। আমরা এক জায়গায় খুব বেশি দিন থাকি না। ওখানে কর্নেল র্যামস আছে, আমার বাবা। উনি যেখানে যান আমার বলে দেওয়া উচিত ছিল। এসো এসো, হাতটা দাও। আচ্ছা, বাইরের পরিস্থিতি কিরকম? সব জায়গার একই অবস্থা, কিছু জীবিত মানুষ আর অনেকগুলো লাশ। আর ওই সমস্ত জম্বিরা? ওরা খায়, দায়, ঘুমোয়, সবকিছু একদম আমাদেরই মতো। যতক্ষণ না মাথায় মারা হচ্ছে ওদেরকে কন্ট্রোল করা যায় না। আর কোনো প্ল্যান আছে? আমরা মফস্বলের দিকে যাচ্ছি। ঘোরার জন্য ভালো জায়গা। ওই আভান ডি নিউক্লিয়ারের পরে একটু বেটার মনে হচ্ছে পজিশন। কিরকম? তোমরা বাইরের খবর রাখো না? এখানে বাইরের খবর নেওয়ার মতো তেমন কিছু ছিল না, যা হওয়ার তো হয়ে গেছে। কি অদ্ভুত দুনিয়া সৃষ্টি হলো। ক্ষমা করো, তুমি কি ওকে চেনো? ওর কষ্টটা যদি পুরোপুরি নির্মূল করে দেওয়া যায় কেমন হয়? যদি তোমার ভাইও এরকম হয়ে যেত তাহলেও কি তুমি তার সাথে তাই করতে? অবশ্যই। তাহলে তুমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করতে পারো। হয়তো তাই। কোনো সমস্যা হয়েছে স্যান্ডি? না বাবা, সব ঠিক আছে। আমি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি? একদম, আমি আসছি। কি হয়েছে? এই দেখো, কিছু মনে করো না, কিন্তু তোমায় এখানেই থাকতে হবে। আমি বাথরুমে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি করো। আমি শুধু সাহায্য করার চেষ্টা করছি। আমি জানি, কিন্তু তোমায় সাবধানে থাকতে হবে। দেখলে তো মানুষ কত তাড়াতাড়ি বদলে যায়। বাবা, আমি সবকিছু সামলে আমি নেব। জানি, আমি জানি তুমি পারবে। তোমার উপর বিশ্বাস আছে। শোনো, আমরা কাল সকালেই বেরোবো, তাই এখন একটু রেস্ট নিয়ে নাও, ঠিক আছে? তোমায় খুব ক্লান্ত দেখাচ্ছে। আমার শুধু একটু চিন্তা হচ্ছে। চিন্তা করো না, একটা উপায় নিশ্চয়ই বেরোবে।
বিশ্বাস রাখো। তুমি যেতে পারো। থ্যাঙ্কস। কি? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে। একটা প্রবলেম হয়েছে। কি? এরা কিন্তু কিছু লুকোচ্ছে। অহেতুক তুমি আবার এখানে ঝগড়া করো না। টম, আমি সত্যি বলছি, মনে হচ্ছে তুমি ঠিকই বলছো। এদের মধ্যে একজনকে আমি ফলো করছি। তোমাদের থাকার হলে তোমরা এখানে থাকো, কিন্তু এদের সঙ্গে আমি এখানে থাকবো না। এদের মধ্যে একজন আমাকে ফলো করছে। তোমার মনে হয় আমরা এখান থেকে বেরোতে পারবো? একবার তাকিয়ে দেখো ভালো করে। স্যার, কি হয়েছে? ট্রাক রেডি আছে, কিন্তু আমাদের কিছু লোকজন এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি স্যার। হ্যাঁ, আমি সেটা জানি। তুমি তাড়াতাড়ি সবকিছু সামলে নাও যাতে আমরা এখান থেকে বেরোতে পারি। হ্যাঁ স্যার। বিশ্বাসঘাতক কোথাকার। আপনারা সত্যি আমার বাঁচিয়েছেন। ধন্যবাদ দেওয়ার কি আছে? তুমি এখানে কি করছো? এরা গুদামের সব খাবার তুলে নিয়েছে। আমার কথা শোনো, প্রথমে তুমি শান্ত এরা হও। আমাদের এখানে খাবার ছাড়াই রেখে দেবে। এটা সত্যি নয়, তাই তো? কি তাই তো? এমনটা কিচ্ছু হবে না, আমরা কাউকে ছাড়বো না। আমাদের সব ফেরত দাও, তারপর এখান থেকে চলে যাব আমরা। শান্ত হও। আমাকে শান্ত থাকতে বলো না টম, ওরা ইনফেক্টেড। আমার কোনো ধারণা আছে তুমি কি বলছো? এখানে কেউ ইনফেক্টেড নেই। আর তোমরা ওদেরকে সাহায্য করছো। উপরওয়ালাই জানে তোমরা এখানে কেন এসেছো। আমি শুধু এখান থেকে সুস্থ হয়ে ফিরতে চাই, আশা করি বুঝতে পারছো। এবারে না। প্লিজ শোনো, আমরা এখানে সবাই এই একসঙ্গে বন্দুক থাকতে পারি। কোত্থেকে পেলে? এই সবাই একটু শান্ত হও। বন্ধু, হাত উপরে, হাত উপরে ওঠাও। জেনসন, জেনসন! এটা কি করলে? এই জন্য আমি বলেছিলাম কেউ অস্ত্র আনবে না। বন্দুকটা কোত্থেকে এলো? আরে কভার দাও! অস্ত্রটা কি গুলি চালাচ্ছে কেন? কভার দাও! তোমাকে তো ফালতু ঝামেলা পাকলে তাড়াতাড়ি সব প্যাক করো, আমাদের বেরোতে হবে। কিন্তু ওই মেয়েটার কি হবে? ওকে ভুলে যাও। চলো, চলো এখান থেকে। আমাকে ক্ষমা করে দাও টম। সিন্ডি, ট্রাকে বসো। তোমার আমাদের সঙ্গে যাওয়া উচিত। স্যান্ডি, ট্রাকে বসো। হ্যাঁ ঠিক আছে। চলো তাহলে। ডক্টরকে বলে দাও যে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। সব জিনিসপত্রকে তোলা হয়ে গেছে। যা পেয়েছি সব নিয়ে নিয়েছি, আপাতত এটাই যথেষ্ট। হলে একটা স্টোর রুম ছিল, মানে ব্যাংকোয়েট হলের মধ্যে। না, ছিল না। শিহান গিয়ে দেখবে।
ঠিক আছে স্যার। আপনার পরে প্রিন্সেস। হ্যাঁ, ওটাই এই জায়গা। বাকি স্টক এখানে রাখা আছে। হ্যাঁ, এটাই হলো সেই জায়গা। আমি গিয়ে দরজা খুলছি। সাবধানে। মোটা আমার উপরে কোনো হাত নেই, আমি নির্দোষ। বন্দুক নামান। আমাদের বেরোতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই বেরো। ডোরি, এখানে খাওয়ার আর কিছু নেই, আমাদের বেরোতে হবে। সবাই তো বেরিয়ে যাচ্ছে টম, আর কতক্ষণ মিথ্যে বলবে? তো তুমি হার মেনে নিয়েছো? সত্যের সামনাসামনি হও। আর সত্যি বলতে কিছুই সুরক্ষিত নেই। তো আমরা একবার এখান থেকে বেরোনোর চেষ্টা করে দেখতে পারি? আমার মনে হয় না এতে আর কোনো কিছু হবে বলে। ওকে এখন ওখানেই আছে। হ্যাঁ, আমি চেষ্টা করছি। জোরে টানো, জোরে টানো। কি? ঠিক আছে, তুমি এবার নিচে যাও আর গিয়ে চাবি নিয়ে এসো। তোমার জন্য এখানে অপেক্ষা করছি, ঠিক আছে? তাড়াতাড়ি যাও। ও ডোরি, থ্যাংক ইউ। টম দাঁড়াও। তাড়াতাড়ি করো। পেয়ে গেছি। তুমি গাড়ি চালাতে পারো? তোমার থেকে ভালো। মানে খুব ভালো নয়। যা পারি তাই যথেষ্ট।
তাড়াতাড়ি করো। চলো। তাড়াতাড়ি। আমি চালাচ্ছি, ঠিক আছে? লাইসেন্স কোথা থেকে পেয়েছিলে? এই এটার কোডটা কি? জানি না, তুমি শুধু এখান থেকে পালাও। তুমি কখনো গ্যারেজ ইউজ করনি? হয়তো করেছিলাম। ও নো। না না, সহ্য লাগছে এবার আমার। দাঁড়াও, ভাবতে দাও। সরে যাও। এটা তুমি কেন করলে? আমি কিছুই জানি না। ধুর বাবা। না, ধন্যবাদ। অতটাও খারাপ নয়। কি? অন্য কারোর মতো হয়ে যাওয়া। তুমি কি বলতে চাইছো? তোমার প্ল্যান নষ্ট হয়ে গেছে টম। এবার তুমি কি করবে? কিসের শব্দ হলো? আবার টম? ও তো ফেসে গেছে। কে? স্যান্ডি। ও আবার কেন ফিরে এসেছে? হয়তো ওর কাছে খাবার রয়েছে। টম দাঁড়াও। কেমন লাগলো? এবারে তোমরা ফিরে যাও। ওখানেই দাঁড়াও। সিন্ডি!
আমি আসছি। তাড়াতাড়ি এসো। এইসব কি হচ্ছে? মনে হচ্ছে কোনো ম্যাজিক শো হচ্ছে। খুব মজা লাগছে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে। আমাদের যাওয়া উচিত। ডোরি, তোমার এই সমস্ত করার কোনো প্রয়োজন নেই। হয়তো ও বাকিদের মতো ইনফেক্টেড। কেউ ইনফেক্টেড নয়। ঠিক আছে, তুমি শান্ত হও। এখানের অনেকেই ওই রেডিয়েশন আর কেমিক্যালের সংস্পর্শে এসেছিল। হয়তো তুমিও তার মধ্যে একজন। বাকিদের কি হয়েছে? সবাই মারা গেছে। মরুভূমি থেকে আসা একটা দল ওদের ওপর আক্রমণ করেছিল। ওই দলটা অনেক বেশি শক্তিশালী ছিল। আর তুমি একা বেঁচে গেছো। বাবা আমাকে ট্রাক থেকে বেরোতেই দেয়নি। ওরা এদিকেই আসছে। খুব ভালো, তার মানে ওরা সোজা আমাদের কাছে আসছে। চুপ করো ডোরি, সব তুমি কি বলছো? ও সবকিছু হারিয়েছে। আমরা সবাই কিছু না কিছু হারিয়েছি টম। কেউ তো আমাকে একটু রেস্ট নিতেও বলেনি। এটা কি? কি এবার শ্বাসও নিতে পারবো না? দেখো, তোমার অনেক কারণ আছে রেগে খুব যাওয়ার। ভালো, শুনে ভালো লাগলো যে তুমি জানো। আসল ব্যাপারটা হলো ভুলে যাও। ক্ষমা করো আমাকে। কি বললে তুমি এখনই? আমি বললাম আমায় ক্ষমা করে দিও, ঠিক আছে? তুমি তোমার বাবাকে হারিয়েছো, আমার খারাপ লাগছে। আমি জানি সবকিছু সহ্য করা খুবই কষ্টের। তুমি দেখেছিলে কি হয়েছিল? ওদের খুব কষ্ট হয়েছিল। কি? ওরা কি কষ্ট পাচ্ছিল? বুঝতে পারছি না যে তোমার নাম ধরে ডাকছিল? তুমি তোমার বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে। এসব কি হচ্ছে? ভেগাসের ব্যাপারে কেন বলছো না টম? অনেক হয়েছে। আমার মতো ওর উপরে আবার ভরসা করো না, সবকিছু গন্ডগোল করে দেয়। ডোরি, খুব একটা বেশি কিছু নেই, এটুকুই আছে আমার কাছে। যা আছে তাতেই চলে যাবে। আমার কাছে শুধু ড্রিঙ্কসই আছে। ও রেগে থাকার অনেক কারণ আছে, সেটা আমি জানি, কিন্তু আমি যদি ওর সঙ্গে গিয়ে কথা বলি, তুমি জানো, তবেই ও শান্ত হবে। আমিও সেটাই ভাবছি। এর আগে তুমি কি করতে? জীবনে অনেক ঝামেলা ছিল। সে আমারও তো ছিল। হ্যাঁ, দেখো, আমার কাছে এখন বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জের মতো। কোনো পরিবার নেই,
ছিল একটা মেয়ে, কয়েক বছর আগে ভেগাসে। তার কি খবর এখন? শেষবার যখন দেখেছিলাম তখন ও 5 মাসের প্রেগনেন্ট ছিল। তোমার বাচ্চা ছিল? একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি গাড়ি চালাচ্ছিলাম। আমার একটা মেয়ে আছে, এখনো বছর 5 হবে। আর ও ঠিক আছে? আমি জানি না। তখন আমি যুবতী ছিলাম, আর হয়তো বোকাও ছিলাম। ও আমার এক্স আর ওর বাবা মার সঙ্গে শহরে আছে। লেকটা ওর কাছে? তাহলে আমি এটা বলতে চাইছি যে আমাদের ওখানে গিয়ে দেখা উচিত। কোথাও তো যেতেই হবে আমাদের। একটা কথা বলবো? আমরা এখান থেকে পালাচ্ছি। হ্যাঁ। শোনো, আমি তোমাকে কার্জন সিটিতে ছেড়ে দেব। হ্যাঁ, খুব ভালো। হ্যালো, একদম চালাকি করবে না, আমার সব দিকে খেয়াল আছে। আবার কি হলো? একটু বেশি হয়ে যাচ্ছে নাকি? মনে হচ্ছে তোমাকে এখানে টেনে আনা হয়েছে। ডোরি কিন্তু রেগে যাবে।
লাগলো। তো তুমি কি ভাবছিলে? আগে এদের শেষ করব, তারপরেই সরব। একদমই না। তুমি জানো এটা কিভাবে কাজ করে? ওরা সব কোথায় গেল? আর কতক্ষণ সময় আছে? আমার 1 মিনিট লাগবে। তৈরি থেকো। চলো গিয়ে ডোরিকে খুঁজি। না, গুলি চালিও না। গ্যাসের জন্য হচ্ছে। চলো তাড়াতাড়ি। আস্তে আস্তে আমাদের এখান থেকে পালাতে হবে। সাবধানে, সাবধানে এসো। আস্তে 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 চলো। চলো তাড়াতাড়ি চলো। এসো তাড়াতাড়ি নেমে এসো। সাবধানে। তুমি ঠিক আছো তো? তুমি হাঁটতে পারবে তো? ওর জন্য আর একদম সময় নেই। তুমি 1 মিনিট দাঁড়াও। আমাদের এক্ষুনি বেরোতে হবে। তুমি ঠিক আছো তো? ভেঙে গেছি আমি জানি। ঠিক আছে, আমি তোমায় হেল্প করব আর সোজা ডাহতে যাব। মানে? ওখানে আমার মেয়ে আছে। টম, হাতে সময় নেই, আমরা ফেঁসে যাব। এরকম একটা অসহায় মেয়েকে আমি কিছুতেই ছেড়ে যাব না। তোমার ভালো মানুষের জন্য আমি এখন মরতে চাই না। আমরা যাব, আমরা সবাই মিলে যাব। ডাহ ডাহ, চলো চলো। প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। কি করছো তুমি? চুপ করো, যদি ভেবে থাকো আমি মরে যাব, ভুল ভাবছো। আমাদের কাছে শুধু 1 মিনিট আছে। চলো তাড়াতাড়ি করো, আমাদের বেরোতে হবে এখান থেকে বাইরে। আমার থেকে দূরে থাকো। বাঁচাও!
ওটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করো। তোমার মনে হয় ও বেঁচে গেছে? আমি কিছুই জানি না। ধন্যবাদ। বেঁচে গেছি।